আমি আজকে সকালে আমার ভাবির ডাকে ঘুমের থেকে জায়গা পেয়ে বলে, তোমার দেয়ালে কে বা কাহারা একটা চিরকুট লেগে দিয়ে গেছে, তুমি একটু আসে বাসায় দেখো। আমি বাসা থেকে বের হয়ে আমি এবং আমার পরিবার দেখতে পাই এখানে লেখা, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। কারণ আমি সমন্বয়ক। আমি এটার পরে আমি আমার পরিবার নিরাপত্তাজনিত কারণে ভুগতেছি। এখন বিষয় হচ্ছে যে অনেক সমন্বয়কই তো ছিল, হ্যাঁ, অনেক সমন্বয়ক দায়িত্ব পালন করেছে। তো যেহেতু সেগুলো সমন্বয়কের বাসায় বগুড়ায় যারা আরও ছিল তাদের বাসায় এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই এলাকায় আপনার বাড়িতে হলো, কি মনে হচ্ছে যে এটা বাইরের কেউ হবেন বা আপনার এলাকার লোকই হতে পারে? কারা করতে পারে? আমার বিশ্বাস আমার পরিবারের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই, কারোর সাথে আমার কোনো ঝুট ঝামেলা নাই এবং কি কারোর সাথে তুই তোকারি পর্যন্ত সম্পর্ক নাই। কারণ পারিবারিক কোনো কলহলও নাই আমার বাসায়। এটা যেহেতু এটি ডাইরেক্ট সমন্বয়ক নেওয়া হয়েছে, কারণ এটা রাজনৈতিক। স্বৈরাচার শেখ হাসিনাদের দোসররাই এই কাজটি করতে পারে। আমার মাধ্যমে বাকি সমন্বয়কদেরও হয়তো তারা বোঝাতে চাইছে, তোরা সাবধান হয়ে যাও। আচ্ছা, আপনার কি কোনো ফলো বা কেউ কিছু রেখে এরকম করতেছে, এরকম কোনো ঘটনা আছে নাকি? গত 16ই ডিসেম্বরে সন্ধ্যার দিকে আমরা ফ্রেন্ডরা মিলে পার্কে একটু গিয়েছিলাম। সেই সময় আমি সেদিন জানিনি, আমি পরের দিন 17 তারিখে বিকেলে জানতে পারি আমাকে ফলো করে নওদাপাড়া স্ট্যান্ডে আমাদের একটা কাকা, রায়হান কাকা, তার দোকানে একটা লোক গিয়েছিল। গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করছে, এইটুকু জানি। তারপরেও 2 দিন আমাকে বাইক নিয়ে ফলো করা হয়েছে। আগামী 23 তারিখ আগামীকাল, পরশু দিনে, গতকালে আমি পুরোপুরি ভাবে হয়েছে আমি তাদের লাল তালিকায় সম্ভবত হয়েছি। কারণ আগামীকালও আমি পার্কে গিয়েছিলাম, সেই সময়ও আমাকে একাধিক বাইক ফলো করেছে। আমার সাথে আমার ফ্রেন্ডরা থাকার কারণে হয়তোবা তারা আমাকে কোনো ক্ষতি করতে পারেনি। সারা দেশে যে ঘটনাটা ঘটতেছে, স্বৈরাচার শেখ হাসিনার দোসররা যে ঘটনা ঘটাচ্ছে, যেমন ময়মনসিংহ, ঢাকা সহ সিলেট যেভাবে তারা হত্যাযজ্ঞ চালাইছে, বেশ কয়েকজন নিহত হয়েছে, আহত হয়েছে এবং হুমকিও পাইছে। এটা স্বৈরাচার শেখ হাসিনার দোসরদেরই কাজ। এখন হচ্ছে সমন্বয়ক কেন্দ্র থেকে কেউ যোগাযোগ করেছিল কিনা এই ব্যাপারটা? কেন্দ্রীয় সমন্বয়ক মাইন ভাই তার ফেসবুক জানাইছে, নিন্দা জানাইছে এবং দোষীদের সাব্যস্ত করে দ্রুত আইনে আওতায় আনার জন্য দাবি জানাইছে। কোনো উপদেষ্টা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কিনা? আজকে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমার সশরীরে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন অতি তাড়াতাড়ি এটার ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং যারা এর সাথে জড়িত তাদের অতি দ্রুত গ্রেপ্তার করবে এবং সর্বোচ্চ আইনে বিচার করবে।